আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে বিষয়গুলো, সেগুলোই আপনাদের সামনে আগে জানিয়ে দেব ইনশাআল্লাহ। হাদিসে এসেছে জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যে দোয়াই করে আল্লাহ তা কবুল করেন। আলেমেরা বলেন সেই সময় হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত। সুবহানাল্লাহ। আর আজকের ভিডিওতে আমরা জানব জুমার দিনের বিশেষ সময়, আসরের পর দোয়ার ফজিলত, কোন দোয়া পড়তে হবে, কিভাবে আমল করতে হবে, বাস্তব অভিজ্ঞতা বা আমি নিজে এর ফল পেয়েছি, এবং দোয়া কবুলের সত্যসমূহ। তাহলে শুরু করা যাক। আশা করছি ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। প্রথমে আমরা আলোচনা করব জুমার দিনের গুরুত্ব নিয়ে। জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমা হলো সাপ্তাহিক ঈদ। ইবনে মাজার একটি হাদিস। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হলে তোমরা দুনিয়াবি কাজ ছেড়ে দাও এবং আল্লাহর স্মরণে ছুটে যাও। সূরা জুমার ৯ নম্বর আয়াত। আর এদিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, এদিনেই জান্নাতে প্রবেশ করানো হয়, আবার এদিনেই পৃথিবীতে নামানো হয়, এবং কিয়ামত হবে এই জুমার দিনেই। অতএব এই দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। এবং আসরের পরের সময়ের বিশেষত্ব হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, জুমার দিনে একটি বিশেষ সময় আছে, যে সময় আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করবেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়া ইমাম শাফি, ইমাম আহমদ এবং অনেক সাহাবী ও তাবেঈ বলেছেন, এই সময় হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। কেন? কারণ আসরের সময়েই ফেরেশতারা দিনের আমল আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা দিনে 2 বার তোমাদের আমল আল্লাহর কাছে নিয়ে যায়, ফজর ও আসরের সময়। এটা বুখারী শরীফের একটি হাদিস। তাহলে স্পষ্ট হলো আসরের পর দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা দোয়ার গুরুত্ব ও শক্তি সম্পর্কে অনেকেই জানি। দোয়া হলো বান্দার শক্তি, আশ্রয় ও ভরসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, দোয়া ইবাদতের মর্যাদা। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। এবং আল্লাহ নিজেও বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফিরে বলা হয়েছে। তাহলে দোয়া শুধু মুখের কথা নয়, বরং এটি আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম। যখন দোয়া করা হয় তখন তা 3 ভাবে কবুল হয়। 1, দুনিয়ায় তা পূর্ণ করা হয়। 2, আখিরাতে সওয়াব জমা হয়। 3, কোনো বিপদ দূর হয়। অতএব দোয়া কখনোই বৃথা যায় না। বিশেষ আমল হিসাবে আসরের পরের দোয়া আমরা এটি করব। পবিত্র জুমার দিনের আসরের পর একটি বিশেষ দোয়া পড়তে হয় দিনী ভাই বোনেরা। আর সেই দোয়াই হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি 11 বার অবশ্যই পাঠ করবেন, বা 3 বার অবশ্যই পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি নিশ্চয়ই গুনাহগারদের একজন। এইটিই হলো হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া দিনী ভাই বোনেরা, যা তিনি মাছের পেটে পড়েছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং মুক্তিও দিয়েছিলেন। কোরআনেও আল্লাহ তাআলা বলেন, আমি তার ডাক কবুল করলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিলাম, আর এভাবে আমি মুমিনদের উদ্ধার করি। এটি সূরা আম্বিয়াতে রয়েছে। আমল করার পদ্ধতিটি হলো, জুমার দিন আসরের ফরজ নামাজ পড়ুন, তারপরে সালাম ফেরানোর পর বসুন, তারপরে 3 বার বা 11 বার যে দোয়াটি শিখিয়ে দিলাম এই দোয়াটি পাঠ করুন, তারপরে আন্তরিকভাবে নিজের চাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন। আশা করছি এই নিয়মে আপনারা আমলটি করবেন। এবং দোয়া কবুলের যে রহস্য রয়েছে, যখন এই দোয়া করা হয় তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ফেরেশতারা সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে দেয়, যতক্ষণ পর্যন্ত না কবুল হয় ততক্ষণ তা ঝুলে থাকে। এমনই হাদিসে এসেছে, আল্লাহ লজ্জাবোধ করেন সেই বান্দার থেকে যে তার দিকে হাত তুলে কিছু চায় আর খালি হাতে ফিরিয়ে যায়। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে যদি আমরা এই দোয়াটি জুমার দিনে আসরের পর পড়ি, তবে কেন কবুল হবে না বলুন? রব্বুল আলামিন নিজেও বলছেন, হাদিসেও বলা হয়েছে, এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি শুধু
শোনা কথা বলছি না, আমি নিজেই এই আমল করে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে একটি কঠিন সমস্যায় আমাদেরকে পীড়া দিচ্ছিল। আমি জুমার নামাজ আদায় করার পরে আসরের পর আন্তরিকভাবে এই দোয়াটি পড়েছি। কয়েক সপ্তাহ পর আল্লাহর রহমতে সেই সমস্যা দূর হয়েছে আলহামদুলিল্লাহ। শুধু আমি নয়, অনেকেই আছেন এই দোয়ার আমল করে ফল পেয়েছেন, ফলাফল পেয়েছেন। কেউ চাকরি পেয়েছেন, কেউ রিজিকের ব্যবস্থা পেয়েছেন, কারো অসুখ দূর হয়েছে, আবার কারো পরিবারে শান্তি ফিরেছে, অর্থাৎ নেক সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন। এগুলো সবই আল্লাহর ক্ষমতার নিদর্শন দিনী ভাই বোনেরা। আপনাদের বিশ্বাস রাখতে হবে এবং দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে, সেগুলো মানতে হবে। যেমন হালাল রিজিক খাওয়া, নামাজ কায়েম করা, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা, গুনাহ থেকে বাঁচা, ধৈর্য ধারণ করা। হাদিসে এমনই বলা আছে, এক ব্যক্তি দূর ভ্রমণ করে ধুলো মাখা অবস্থায় হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে বলুন? এটি মুসলিম শরীফের একটি হাদিস। তাই দোয়া কবুল করতে হলে আমাদের জীবনকেও হালাল তাকওয়াপূর্ণ রাখতে হবে। সবশেষে একটি কথাই আপনাদেরকে বলবো, জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার বা কবুল করার যে দোয়া করার সময়টা আছে, সেটি হলো সবচাইতে মূল্যবান একটি সময়। মাত্র 3 বার বা 11 বার এই আয়াতে কারিমা পড়া এবং আল্লাহর কাছে চাওয়া, এটি আমাদের জীবনের সমস্যার সমাধান হতে পারে। আজ থেকেই শুরু করুন, হয়তো আপনার দোয়া আজই কবুল হতে পারে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, দোয়া কবুল করুন, দুনিয়া আখিরাতে মুক্তি দিন। যে দোয়াটি আবারও দেখাচ্ছি, যেটাকে আমি কিছুক্ষণ আগেই বললাম, আয়াতে কারিমা বলা হয় থাকে দিনী ভাই বোনেরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন, আগে 11 বার দরুদ শরীফ পাঠ করে নিয়ে। কারণ আমরা জানি দরুদ না পড়লে আমাদের দোয়া কবুল হবে না বা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হাদিসটি আমি আবারও দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত হলো 11 বার আগে দরুদের আমলটি করে নেন। হাদিসটি এভাবে বলা হয়েছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই অবশ্যই দরুদ পাঠপূর্বক দোয়াটি করুন এবং আপনাদের কাছে অনুরোধ করব, নিয়ত করে আমলটি করুন। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিবেন, শেয়ার করে দিবেন আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে সকলকে, এবং যে পদ্ধতিতে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই মনে রাখবেন, আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কারো জীবন বদলে যেতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায় যার যার মনে নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দেন, দোয়া কবুলের সুসংবাদ দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।